আসসালামু আলাইকুম। আজ 18ই আগস্ট 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কাছে স্পর্শকাতর অভিযোগ। পাক তুর্কি ও সৌদি চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশকে আহ্বান। নতুন কৌশলে এগুচ্ছে ইরান। এবার বিস্তারিত। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ল্ডে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি স্পর্শকাতর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যার্পণ না করা পর্যন্ত ভারত সফরে আসতে চান না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের চাকমা জনগোষ্ঠীর নেতারা মনে করেন, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ ভারতের তরফে করা দরকার। ভারত সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, বাংলাদেশ প্রত্যার্পণের শর্ত প্রত্যাহার না করা পর্যন্ত ওই দেশকে ডিজেল সরবরাহ করা বন্ধ রাখুক নয়াদিল্লি। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড আরও জানাচ্ছে, চাকমা নেতারা বলেন, ভারতের উচিত ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থগিত করা। এই পাইপলাইনের মাধ্যমে ভারত প্রতি বছর বাংলাদেশকে 1,80,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সরবরাহে বিঘ্ন ঘটলেও ভারত ইতিমধ্যে মার্চ ও এপ্রিল মাসে বাংলাদেশকে 30,000 টনের বেশি ডিজেল সরবরাহ করেছে। একই সময়ে ভারত নিজেই জ্বালানি সংকটের মুখোমুখি। 16 আগস্ট ভারতের জ্বালানি নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সরকার প্রথমবারের মতো সরকারি ও বেসরকারি খাতের শোধনাগার এবং অপস্ট্রিম সংস্থাগুলোর জন্য সর্বোচ্চ রান্নার গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চাকমা নেতারা আরও দাবি তুলেছেন, পূর্ব ঝাড়খণ্ডের গোজ্জায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি স্থগিত করা উচিত। চাকমা নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বাংলাদেশ যে পূর্ব শর্তগুলি দিয়েছে তা ভারতের জন্য অপমানজনক। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ল্ড আরও জানিয়েছে, চাকমা নেতারা আরও আহ্বান জানান, পার্বত্য চট্টগ্রাম, যা একটি অমুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ভুলের যথাযথ সমাধান নিশ্চিত করতে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছিল এবং 1947 সালের 15 আগস্ট রাঙামাটিতে ভারতের পতাকা উত্তোলন করা হয়। দ্য ওয়ার্ল্ডে আরও বলা হয়েছে, বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার দাবি উত্থাপনকারী চাকমা নেতারা হলেন মিজোরামের বিধায়ক রসিক মোহন চাকমা। তিনি চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সদস্য। এছাড়া একই দাবি উত্থাপন করেছেন হিউম্যানিটি প্রোটেকশন ফোরামের অধ্যাপক গৌতম চাকমা, অরুণাচল প্রদেশের চাকমা হাজং এলার্ট ফোরামের প্রীতিময় চাকমা এবং চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার যে প্রস্তাব তুর্কি গণমাধ্যমে উঠেছে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয়েছে, তুরস্কের এই নতুন কৌশল ভারতের সামরিক ও কৌশলগত বলয়ের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে ঢাকা আঙ্কারা প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাব্য এই বিস্তারকে দিল্লির একচ্ছত্র প্রভাব থেকে বাংলাদেশের বের হয়ে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এনডিটিভিতে জ্যেষ্ঠ সাংবাদিক অদিতি ভাদুড়ির লেখা নিবন্ধে বলা হয়েছে, সম্প্রতি তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনি শাফাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, সৌদি পাক তুর্কি জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভারতের সাথে দ্বিপাক্ষিক বিষমতা বা অসমতা কাটিয়ে এক পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে। নিবন্ধটিতে বলা হয়েছে, ইয়ানি শাফাক কেবল সাধারণ কোনো পত্রিকা নয়, এটি আঙ্কারার বর্তমান ক্ষমতাসীন ইসলামপন্থী দল ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বেশ ঘনিষ্ঠ। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সংবাদপত্রটি বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে এবং ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতায় পূর্ণ সমর্থন যোগাচ্ছে। এনডিটিভির নিবন্ধে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এই চুক্তিটি স্রেফ গণমাধ্যমের খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আঙ্কারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের আদলে বাংলাদেশের সাথেও নিজস্ব প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। সৌদি নেতৃত্বাধীন ব্লক বা এই ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশের যোগদানের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে বলে আঙ্কারা সংকেত দিয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত একক প্রভাব বজায় রাখতে চাওয়া ভারতের জন্য এই সম্ভাব্য সমীকরণ বেশ অস্বস্তিকর। আর ঠিক এই জায়গাতেই ভারতের সতর্ক হওয়া প্রয়োজন।
মক্কা প্রতিরক্ষা চুক্তি তুরস্ককে একটি বাড়তি শক্তি যোগাবে, যা ভারতের নিরাপত্তার জন্য দিন দিন এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, বলা হয় নিবন্ধে। এনডিটিভির নিবন্ধে উল্লেখ করা হয়েছে, মক্কা চুক্তি সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তুরস্ককে একটি বড় আঞ্চলিক শক্তিতে পরিণত করছে। তবে রিয়াদের সাথে দিল্লির অর্থনৈতিক ও কৌশলগত গভীর সম্পর্কের কারণে সৌদি আরব সরাসরি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে না। রিয়াদ বর্তমানে ভারতীয় অর্থনীতিতে শত বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে এবং দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়াও চলমান। সৌদি আরবে অন্তত 40টি ভারতীয় কোম্পানি তাদের সদর দপ্তর বা আঞ্চলিক কার্যালয় স্থাপন করেছে। তাছাড়া সৌদি জ্বালানির অন্যতম প্রধান আমদানিকারক হল ভারত, যা বর্তমানের ইরান সংঘাত এবং সৌদি রপ্তানির মূল নৌপথগুলোতে ইরানের প্রক্সি হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অবরোধের মুখে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিরক্ষা খাত পর্যন্ত বিস্তৃত। দুই দেশে নিয়মিত যৌথ সামরিক মহড়া পরিচালনা করে থাকে। তাই সৌদি আরব কখনোই এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চাইবে না, বিশেষ করে পাকিস্তানের জন্য তো নয়। প্রকৃতপক্ষে গত সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরপরই একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন যে এই চুক্তিটি বহু বছরের আলোচনারই একটি চূড়ান্ত রূপ। তিনি উল্লেখ করেন, এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনাকে লক্ষ্য করে করা হয়নি। ভারতের সাথে আমাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি মজবুত। আমরা এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাব এবং যেভাবেই হোক আঞ্চলিক শান্তিতে অবদান রাখার চেষ্টা করব, বলা হয় ওই নিবন্ধে। কিন্তু ভারতের মূল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্ককে নিয়ে। তুর্কি প্রতিরক্ষা শিল্প বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ড্রোন, যুদ্ধ জাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করছে। দেশের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এবং সম্প্রতি প্রদর্শিত 6000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোটোটাইপ ইলদে রিমহান আন্তর্জাতিক বাজারে ঝড় তুলেছে। অর্থনৈতিক মন্দা কাটাতে তুরস্ক এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সৌদির বিশাল তহবিল ব্যবহারের সুযোগ পাচ্ছে, অন্যদিকে পাকিস্তান ও সম্ভাব্য নতুন অংশীদারদের কাছে নিজেদের ভারী মারণাস্ত্র রপ্তানির বড় বাজার খুঁজে পাচ্ছে। এর আগে বাংলাদেশ যদি সৌদি, তুরস্ক, পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয় তবে কি ঘটবে, এমন শিরোনামে তুর্কি প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক এ প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে সৌদি, তুরস্ক, পাকিস্তান উদীয়মান প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের একটি কাল্পনিক বা সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরা হয়। প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে এমন একটি পদক্ষেপ ঢাকার পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পর্কের সমীকরণকে নতুন রূপ দিতে পারে। এতে বলা হয়েছে, বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তবে তা একটি পরিপক্ক ও স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তা দেবে। এর মাধ্যমে বাংলাদেশ দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে একটি বহুমুখী নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাবে। পাকিস্তান ও তুরস্ক এটিকে ইসলামিক প্রতিরক্ষা সহযোগিতার এক স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে স্বাগত জানাবে। অন্যদিকে ভারতকে তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর প্রতি ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে হবে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এনডিটিভির এই উদ্বেগের পেছনে মূল কারণ হল দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর তার একচেটিয়া আঞ্চলিক নিয়ন্ত্রণ হ্রাস পাওয়া। বাংলাদেশ যদি তুরস্ক এবং সৌদি সমর্থিত কোনো নিরাপত্তা বা অর্থনৈতিক কাঠামোর অংশ হয় তবে তা দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব ও সার্বভৌম পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও স্বীকার করেছেন যে ভৌগোলিক অবস্থান ও নতুন আঞ্চলিক মেরুকরণের সুযোগ নিয়ে বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ভারসাম্য রক্ষা করে স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমার ধারণা প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া উচিত। যদি যাওয়া সম্ভব না হয় তাহলে অন্তত আমন্ত্রণটি গ্রহণ করা উচিত, কারণ ভবিষ্যতে ভারতের সমর্থন ছাড়া আমরা যত কথাই বলি না কেন, বাস্তবতা হলো ভারত আমাদের চারপাশে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যারা ভারতে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন আমার মনে হয় তারা তাকে সঠিকভাবে পরামর্শ দিচ্ছেন না। সম্প্রতি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমি ভারতকে কিছুটা ভালোভাবে জানি। কাউকে আমন্ত্রণ জানানোর পর তিনি যদি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, ভারতীয়রা বিষয়টি সহজভাবে নেয় না। তিনি আরো বলেন, ভারতীয়রা নিজেদের দেশের মর্যাদা এবং জাতীয় সম্মানের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল।
সেখানে দল মত নির্বিশেষে ভারতীয়রা নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শুধু ভারতের মানুষই নয়, যারা আমেরিকা, ইউরোপ, কেনিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন তারাও নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি বলেন, সেই ভারতকে কেউ আমন্ত্রণ জানালে এবং পরে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে বিষয়টি তারা খুব সহজভাবে গ্রহণ করে না। এ নিয়ে সমস্যা তৈরি হতে পারে। জিএম কাদেরের এ মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে। অনেকে বলছেন, ভারতের প্রতি দাসত্বের প্রতিদান হিসেবে জিএম কাদের এমন মন্তব্য করেছেন। এবার আন্তর্জাতিক খবর। ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদার করতে 2 বছরেরও বেশি সময়ের জন্য মার্কিন MQ-9BC গার্ডিয়ান ড্রোন ইজারা নিচ্ছে ভারত। 17 আগস্ট উচ্চ মাত্রায় সক্ষম এই দুর্নিয়ন্ত্রিত বিমান ব্যবস্থাগুলো 2.5 বছরের জন্য ইজারা নিতে প্রায় 1943 কোটি রুপির একটি চুক্তি সম্পন্ন হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির অনুযায়ী অত্যাধুনিক সেন্সর ও আধুনিক যন্ত্রাংশে সজ্জিত এই দুর্নিয়ন্ত্রিত ড্রোনগুলো নৌবাহিনীর সামুদ্রিক এলাকা সম্পর্কে সার্বিক সচেতনতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশাল সামুদ্রিক এলাকায় নিরবিচ্ছিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও নজরদারি সুবিধা প্রদানের মাধ্যমে এই ব্যবস্থা ভারত মহাসাগরীয় অঞ্চলের যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। এই সাময়িক ইজারা ব্যবস্থাটি মূল ড্রোন সরবরাহ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাবে। 2024 সালে মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির অধীনে ভারত মোট 31টি ড্রোন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে। $1 বিলিয়ন সেই চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনী 15টি সি গার্ডিয়ান ড্রোন পাবে, আর নৌবাহিনী ও বিমান বাহিনী পাবে 8টি করে স্কাই গার্ডিয়ান ড্রোন। সেই ক্রয় চুক্তির মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র, লেজার নির্দেশিত বোমা, উচ্চমানের নজরদারি ব্যবস্থা এবং ভারতে এসব সরঞ্জামের স্থানীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্য মতে এই সি গার্ডিয়ান ড্রোন বেসামরিক ও সামরিক আকাশসীমায় নিরাপদে চলাচলের পাশাপাশি টানা 30 ঘন্টারও বেশি সময় ধরে একনাগাড়ে নজরদারি চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্র শিগগিরই হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ডে ঘোষণা করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। এ তথ্য নিশ্চিত করে আল জাজিরা। ওয়াশিংটনের সঙ্গে করা একটি সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে আরও আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দেশ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তার বাহিনী প্রস্তুত। জুনে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত মাসে আবারও সংঘাত শুরু হলে MOU কার্যত ভেঙে পড়ে। তবে আনুষ্ঠানিকভাবে চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। জাভানি বলেন, শত্রুই যুদ্ধ শুরু করেছিল এবং আমাদের প্রচেষ্টা ছিল প্রতিরক্ষামূলক, তবে তা আক্রমণাত্মক রূপও নিতে পারে। কি ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানাননি জাভানি, তবে তিনি প্রতিপক্ষকে নতুন চমকের জন্য প্রস্তুত থাকার সতর্কতা দিয়েছেন। IRGCর মুখপাত্র হোসেইন মোহেবি গত সপ্তাহে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালায় তাহলে মার্কিন ও আঞ্চলিক মিত্রদের জ্বালানি নেটওয়ার্ক, বিদ্যুৎ কেন্দ্র ও ইন্টারনেট সংযুক্ত অবকাঠামো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। ইরানে কট্টরপন্থী রাজনীতিক ও গণমাধ্যমগুলো ওয়াশিংটন ইরানে স্থল অভিযান চালালে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্বার্থের বিরুদ্ধে স্থল হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। তবে বিশ্লেষকরা এমন পদক্ষেপের বাস্তবতা ও ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে এমন সাম্প্রতিক কোনো ইঙ্গিতও দেয়নি। শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।